লেক কালীবাড়ির গণেশ পুজো পা দিল 14 বছরে। গণেশ চতুর্থীতে একেবারে সাড়ম্বরে সেখানে চলছে গণেশ বন্দনা। 10 দিন ধরে চলবে গণেশ পুজো। লেক কালীবাড়ির গণেশ পুজো এবছর সেই পুজো 14 বছরে পা দিল। এর আগে লেক কালীবাড়ির ভিতরেই এই গণেশ পুজোর আয়োজন হতো, কিন্তু বিগত 8 বছর ধরে সেই গণেশ পুজোই হয় লেক কালীবাড়ির ঠিক উল্টো দিকের প্রাঙ্গণেতে। আমাদের সঙ্গে রয়েছেন এখানকার প্রধান সেবায়িত, মুখ্য সেবায়িত নিতাই চন্দ্র বসু। তার থেকে আমরা জেনে নেব যে এই পুজোর ঐতিহ্যের বিষয়। আজকে আমরা 9 করে 14 বছরে পড়লাম এই গণেশ পুজো উদযাপন করছি। আমরা শেষ 8 বছর মন্দিরেতে আমাদের স্থানাভাবের জন্য আমরা এটা বাধ্য হয়েছি বাইরে নিয়ে আসার, মানে মন্দিরের উল্টো দিকে যে বুলেভার্ড, এই সেই বুলেভার্ড যেখানেতে আমরা এই পুজোটা উদযাপন করছি। এবছর আমরা গিয়ে পড়লাম এই মাঠেতে, এখানে 14 বছরে, তার মানে এই মাঠে করছি 8 বছর। ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে, যেদিকে গণেশ চতুর্থী বা গণেশ উৎসব বলা হয়, সনাতন ধর্মের এক আদি দেবতা এই গণেশ, যার আজ হচ্ছে বাৎসরিক জন্মোৎসব। শিব আর পার্বতীর পুত্র গজানন গণেশ হিন্দুদের বুদ্ধি, ঋদ্ধি, সিদ্ধি, সৌভাগ্যের অধীশ্বর। গণেশ পুজো কি এখানে একদিনেরই পালন হবে, না এখানেও 10 দিনের পালন হবে? 10 দিনের পালন আমরা করব এবং এখানে তো হবে। সল্টলেকে ইডির অভিযান, 7 কেজি সোনা পাওয়া গেছে। বি ব্লকে গতকাল ব্যবসায়ীর বাড়িতে ইডি তল্লাশি চালায়। নগদ ছাড়াও 5 কোটি টাকার সোনা উদ্ধার হয়েছে এবং কি নথিও বাজেয়াপ্ত করেছে ইডি, এমনটাই সূত্রের খবর। ব্যবসায়ী স্বপন সাহার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি আধিকারিকরা তারা তল্লাশি চালান। এই বিপুল পরিমাণে সোনার উৎস কি জানতে ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা।